সাদিয়ার লাইগা মইরা কি লাভ? বেটা মানুষ বাইসা থাকলে আবার সাদিয়া পাইবেন, নতুন সাদিয়া পাইবেন। সাহেব যখন আমার সাথে কথা বলতেছিল ব্যথা অনেক চিৎকার করতেছিল। দুলাল মনে হয় সাহেবরা অনেক মারছে। সাদিয়ার কোনো নিকট আত্মীয় রে ওই বাড়িতে ঢুকাই দিতে হবে। কাজ হাসিল হয়ে গেলে উষ্টা মারে বাইর করে দিতে হবে। নাউজুবিল্লাহ, কি করতেছ? তোমাকে শরম করে না? তোর আর সালমার যদি মত থাকে আমি নিজে উপস্থিত থেকে তোদের দুজনকে বিয়ে দিতে চাই। আমার কোনো দোষ নাই। বাবা মজিদ, কোনো সমস্যা হয়েছে? আপনারা এখানে আছেন কেন? কি চান? সাদিয়া ফোন দিয়া কইলো খালা আমরা কয়দিন বাড়িতে থাকবো না, তোমরাই আমগো বাড়িতে থাকো, বাড়িটা দেখে শুনে রাখো, এই লেগে তো আইছি। খালি এই কথা কইছে, আর কিছু কয় নাই? হেরা যা মামলা খাইছে, হেরা যা পলাতক, এটা কয় নাই? কি কও? কে মামলা করছে? ফাইজলামি নাকি? আমাগো ভাগ্নি এই অঞ্চলের চেয়ারম্যান, মামলা করবো কে? আমি মামলা করছি, সাদের নামে মামলা আমি করছি। আর মামলা খাইছে বলে এই বাড়ি দখল করবেন তা হইব না। এক্ষুনি বাইর হন। সাদে আমার ক্ষতি করছে ঠিক আছে, তারপরে সে গ্রামের মাইয়া, আমি চাই না এই বাড়িকে দখল করুক। আপনি বের হয়ে যান, বের হয়ে যান। না না, এটা তো ঠিক না, আপনারা এক্ষুনি চলে যান। ইমাম সাহেব, আমরা তো এই বাড়ি দখল করতে আহি নাই, আমরা তো এই বাড়িটা দেখে শুনে রাখতে আইছি। হয় ইমাম সাহেব হুজুর, সাদিয়া আমাকে ফোন দিয়া কইলো আমরা বাড়িতে কয়টা দিন থাকুম না, তোমরা আইসা বাড়িতে থাকো। ও তাই না? সাদিয়া যদি কয়ে থাকে তাহলে তো আমার কিছু করার নাই। কি করেন ইমাম সাহেব? সাদিয়ার বাড়ি, সাদিয়া যাকেই খুশি থাকতে দিতে পারে, এখানে আমাদের কোনো কিছু করার নাই। রিজিক আলী সাহেবরে আর সাদিয়ারে একটা ফোন দেন, কথা বলবো। সাদিয়ার নিজের মুখে বিষয়টা বলুক। ইয়ে, সাদিয়া আমাকে ফোন দিছিল অন্য আরেকটা নাম্বার দিয়া, নাম্বার তো বন্ধ, ওই নতুন নাম্বারটাও বন্ধ। আরে বন্ধ তো থাকবোই, গ্রেপ্তারের ভয়ে ফোন বন্ধ করে রাখে। ইমাম সাহেব, এরা থাকুক নাকি কোন? থাকুক, সমস্যা নাই, আমি তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। ভাই মেয়ে, আঙ্গুতে ধরেছিলেন কেন? ভয় বাবা, আজকা তুমি এত লোকজন নিয়ে আইছো, ভয় পেয়ে গেছিলাম বাবা। বাবা মজিদ, আমরা তো এই বাড়িতে তোমার কথাতে আইছি, তুমি এত লোকজন নিয়ে ইমাম সাহেব নিয়ে আমগরে তো চুটপাট দিলা কেন? বোঝেন নাই, আপনি করে এই বাড়িতে থাকার ব্যবস্থা করলাম আর ইমাম সাহেবরে সাক্ষী রাখলাম। এখন গ্রামের লোকজনে কিছু করতে পারবো না। বুদ্ধিটা ভালো, অতি উত্তম বুদ্ধি বাবা মজিদ, তুমি অনেক বুদ্ধিমান। ঠিক আছে, এখন আপনারা এই বাড়িতে নিশ্চিন্তে থাকতে থাকেন। আজ হোক কাল হোক এই বাড়ি তো আমারই হইব। তুমি কোনো চিন্তা করো না, আমরা ঠিক মতনই দেখে শুনে রাখবো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আম্মা, আমি কলেজে গেলাম। আচ্ছা যা, কলেজ তাড়াতাড়ি যা, কলেজ থেকে ছুটি এনে তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস। রুবিনা, কলেজেই তো। আসসালামু আলাইকুম কাকা। হ, কলেজে যাই। আরে কাকা কিসের? হ্যাঁ, এই আমার কি কাকার মতো মনে হয়? এই, তুমি তো রুবিনার বাপের ফুফাতো ভাই, তুমি তার চাচাই লাগো। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কলেজ থেকে। বাতেন কই? বাতেন মিয়া, বাতেন মিয়া। উনি তোমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলো। খুব তেজ দেখাইতেছেন তো মনে হয়। টাকা নিচে, টাকা সদ্যের খবর নাই, খালি মুখে বড় বড় কথা।
তোমার ভাই বাড়িতে আসলে আইসো, যাও এখন বাড়ি যাও। আপনার তো আমি কইছি রুবিনার লগে আমার বিয়া দিয়ে দেন, টাকা শোধ দেওয়ান লাগবো না। এই তোমার তিনটা কি বিয়া করে কি শখ মিটে নাই? অসভ্য লোক একটা। এই অসভ্য মাইয়া ছেলে, এত পক পক করো কে? হ্যাঁ, বেশি পক পক করলে এমন অবস্থা করো মানুষের মুখ দেখাইতে পারবো না। এই যে ভদ্রলোক, অনেকক্ষণ থেকে শুনতেছি যা মুখে আসে তাই কইতাছেন। আপনার ঘরে নিশ্চয় মা আছে, নাকি আপনি আসমান থেকে পড়ছেন? এই মিয়া সাবধান, তুমি বাতিন মিয়া বাড়িতে কি করো? হ্যাঁ, বাতিন মিয়া তোমার কি হয়? মুখ সামনে কথা কইবা। ওর নাম সাহেব, আমার মামাতো ভাইয়ের ছেলে। এই বেটার পাওয়ারে তোমার মুখ দিয়া ফক ফক করে খালি বড় বড় কথা বেরিতেছে। হ্যাঁ, আসিয়া বিবি, তুমি আমারে চেনো না? আরে কও আমি কে, কি আমার পরিচয়? আমার কাছে মাপ চাইতে কও। আপনার ব্যবহারে আপনার পরিচয় পেয়ে গেছি। ভালো ভালো এখান থেকে ফোটেন, নাহলে চরম অপমান হইবে। ঠিক আছে, আজকে একলা আসি বইলা অনেক বড় বড় কথা শুনলাম। কাল লোকজন নিয়ে আহুম, তখন দেহম হেডম নাকি তোমার। বাবা, তুমি ওর সাথে লাগতে গেলা কেন? যত গর্জে তত ভরসা। আপনি চিন্তা করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। নামাজের সময় হয়ে যেতেছে, আমি উজুটা করে আসি। মেম্বারের আশেপাশে তো কারো দেখতেছি না। মেম্বার একটা পাক্কা বেইমান, ওরে বিশ্বাস করা যায় না। একটু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? ওয়ালাইকুম আসসালাম, আর একটুখানি অপেক্ষা করেন প্লিজ। চেয়ারম্যান সাহেবা, আমার সাথে আমার আশেপাশে কেউ নাই। আপনি ভয় পাবেন না, আপনি আসেন, আমি আপনার সাহায্য করতে চাই। আমি সবই জানি, আপনি আমার জন্য আর একটু অপেক্ষা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন, আমি এখানে অপেক্ষা করতেছি। আপামনি, আমি তাই আপনি থাকেন, ধরা খাইলে আমি খামো। পরে যদি ঠিক মনে করেন আপনি সামনে এসছেন। তোকমান বেশি বুঝিস না, আর একটুখানি অপেক্ষা কর। আব্বা আব্বা দেখো কে আইছে। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, এই শরীর নিয়ে তুমি বাড়িতে গেছো কেন? আর শুয়ে বসে থাকতে ভালো লাগে, নামাজ পড়ে আপনি সে যাওয়া। আব্বা আমি বাড়ি গেলাম। ঠিক আছে যা। বাবাজি, এই শরীরে তোমার বাইরনটা ঠিক হয় নাই। ডাক্তার কি কইছে শুনো নাই? তোমার সামনেই তো কইলো তোমার পায়ে যে জখম, এটা নিয়ে হাঁটা চলা করা নিষেধ। ডাক্তার তো কত কিছুই কয়, ওগুলা বাদ দেন। আপনার মোবাইলটা একটু দিবেন, আমি একটু সাদিয়ারে কল দিব। ওর নাম্বার কি তোমার কাছে আছে? পুরাতনটা মনে আছে, নতুনটা আফসা আফসা মনে আছে। একটু চেষ্টা করে দেখি মনে পড়ে কিনা। দেখো কথা কইয়া, আমার কোনো সমস্যা নেই। নাও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? ও
দুঃখিত ভাই, আমি যারে ফোন দিছিলাম সে একজন মেয়ে মানুষ। আমার কি আপনার মেয়ে মানুষ মনে হয়? অজয়রা ফোন রাখেন। মাফ করে দিয়েন ভাই। বাবাজি, তোমারে কি কইরা সান্ত্বনা দিমু এই ভাষা আমার জানা নাই। তবে ধৈর্য হারা হইও না, নিরাশ হইও না। আল্লাহ চাইলে তোমার পরিবারের লোকজনের লগে তোমারে মিলাই দিতেও পারে। হতাশ হইতাছি না, চিন্তা লাগতেছে। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ দাও, বাড়ি থেকে দাও। যাইতে পারবো তো একলা একলা? সাবধানে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম শুভ। আজকে আমি চেয়ারম্যান হিসেবে না, তোমার বন্ধু হিসেবে এসেছি। শুই না খুব ভালো লাগলো। তা বলো সাদিয়া, তোমার এই দুর্দিনে আমি তোমার জন্য কি করতে পারি? শুভ, আমি সাহেবের বেশ কিছুদিন ধরে কোনো খোঁজ খবর পাচ্ছি না। আল্লাহ মাফ করো, কি হয়েছে সাহেবের? 4 দিন হয় সাহেবের সাথে আমার কোনো যোগাযোগ নেই। মজিদের ভাগিনা সাহেবকে বন্দি করে রেখেছে। লাস্ট যখন সাহেবের সাথে কথা হয়েছিল তখন সাহেব ওনাদের হাতে বন্দি ছিল। এখন কি অবস্থা আমি কিছুই জানি না শুভ। আমি কি করব বলো তো? আল্লাহ সাহেবের রক্ষা করুক। শোনো সাদিয়া, এই গ্রামে এখন দুলাল আর মজিদের রাজত্ব। আমি আরো একটা খবর শুনছি, জানি না সত্য নাকি মিথ্যা। তোমার খালা খালু নাকি তোমার বাড়িতে উঠছে আবার। কি? আল্লাহই জানে, আর যে কত খারাপ খবর শুনতে হবে। শুভ, তুমি তো এখন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব তো তুমিই সামলাচ্ছ। হ সাদিয়া, ঠিকই শুনছো। তবে আফসোস, তোমার জন্য কিছু করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, কেন ডাকছো বলো? তুমি কি আমার একটা উপকার করতে পারবা? অবশ্যই পারবো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। কি করতে হবে বলো? আমার কিছু টাকা দরকার। টাকা লাগবো? আমি দিতেছি। কত টাকা লাগবো? 5,000, 10,000, কত লাগবে বলো? 5-10 হাজারের টাকা না শুভ, আমার অন্তত 1 লাখ টাকা লাগবে। আমার বাড়ি ডয়রে আছে, তুমি কি কৌশল আমাকে এনে দিতে পারবে? পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। কিন্তু চাবি? আমি দিচ্ছি, এই নাও। সাদিয়া, তুমি আমার এত বিশ্বাস করো, বিষয়টা খুব ভালো লাগে। বিশ্বাস করি দেখি তো তোমার সামনে এসেছি। শুভ, কষ্ট করে একটু চেক বইটা নিয়ে এসো। যেহেতু তোমার খালা কালো বাড়িতে আছে, কাজটা এত সহজ হইব না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। শুভ, তুমি আমার জন্য আরেকটা কাজ করো। যদি সাহেবের কোনো খোঁজ খবর পাও আমাকে একটু জানিও। কৌশলে যদি মজিদের সাথে মিশতে পারি তাহলে অবশ্যই কিছু জানতে পারবো, আর আমি যদি কিছু জানতে পারি তাহলে তোমার জানাই দিব। আপামনি, আমার চলে যাওয়া উচিত। শুভ, আমরা এখন তাহলে আসি। তুমি যদি ব্যর্থ হও কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার আমার জন্য তুমি নিজের জীবনে ঝুঁকি নিও না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, আমি যদি টাকা উদ্ধার করতে পারি তাহলে তোমার কাছে কেমনে পৌঁছায় দিব? আমি তোমাকে রোজ একবার করে ফোন দিব। আমরা তাহলে আসি। লোকমান চল। ঠিক আছে। আপামনি, মেম্বারের আলমারি চাবি দিলেন কেন? মেম্বারকে বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই রে, আর কোনো বিকল্প পথও নেই। আপনাদের কইলাম আমি একবার যাই, আমি একবার চেষ্টা করি। আমার জন্য তুই এমনিতে অনেক বিপদে আছিস, মামলা খাইছিস। আমি আর তোর কোনো ক্ষতি করতে চাই না। ওস্তাদের কোনো খবর দিচ্ছে মেম্বার সাহেব? না রে, আমার মনে হয় না শুভ এই ব্যাপারে কিছু জানে। কিন্তু আমার মনে হয় এই মেম্বারও জড়িত। কি যে হবে আল্লাহই জানে। মা চলো আমরা এই বাড়ি থেকে চইলা যাই। আমারও থাকতে ইচ্ছা করতেছে না, কিন্তু তরে লয়ে কই যামু? ভাইজান ভাবি কারো কোনো খোঁজ খবর নাই,
আমার এই বাড়িতে থাকতে খুব ভয় ভয় লাগে। আল্লাহ গো, কিসের শব্দ হয়? টিনের উপরে হাতুড়ি মারলে যেমন শব্দ হয় হেমন শব্দ। চল তো গিয়ে দেখি। হায় আল্লাহ, মাহবুব, আপনারা হাতুড়ি বাড়াল দিয়ে এগুলা কি করতেছেন? হাই, তোমরা এখানে কি করো? হ্যাঁ, আই বেটাই, তোর মাইয়া নিয়ে দিকে যা ভাগ। এটা কিন্তু ঠিক না। পরের সম্পত্তি লুট করে ধনী হতে চান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই শয়তান বেটি, এইটা হইলো আমার ভাগ্নির বাড়ি। আমার ভাগ্নির বাড়িতে আমরা যা খুশি তা করব। তোর কি? হ্যাঁ হাই বেটি, তুমি কিন্তু বেশি কথা কইতাছো। বেশি কথা কইলে বুড়া বইলা লেহাজ করুম না। সোজা ঘাট দিলে বাইর কেটে দেব। হাই রানী, এত কথার কি দরকার? বাইর করো, দরজা আটকাও। যদি কোনোদিন সাহেব আর সাদিয়া ফিরে আসে, কি জবাব দিবেন? সেই সম্ভাবনা কোনোদিনও নাই, কারণ মসজিদ হইছে সাহেবরে মাই। এই রানী, আরে এত আবল তাবল কথা কইতাছো কেন লিগা? যাও গিয়ে দরজা আটকাও। কি কইলেন? আমার ভাইজানের মসজিদের লোকরা মাইরা ফেলাইছে? আপনারা হাসা কইতাছেন? এই বে, এটা কি দেখছো? হাতুড়া দিয়া তখন মা মাইয়ারে পিটাইয়া মাইরা নদীতে ভাসায় দিব। যা সামনে থেকে। রিজিক আলী কিন্তু খুব খারাপ মানুষ, 4-5টা খুন করছে। যদি এই কথা বাইরের কেউ জানে, তোমার মা মাইয়ার কি করবে এবার বুঝতে পারতাছ তো? দাও, বেরো, বেরো, বেরো থেকে। এই, তুমি কোন কিসিমের বলো? বিয়ার 18 বছরও তোমার আমি বুঝলাম না। বেশি কথা কইবা না রিজিক আলী, তালা ভাঙতে পারি নাই, মেজাজ পুজাজ কিন্তু এমনি খারাপ আছে। তুমি ওই বেডিরে কেন কইছো আমি 4টা খুন করছি? এই কথা যদি কারো কাছে ছড়ায় তাহলে আমি বিপদে পড়ব না? আরে ভয় ধানে লেগা কইছি, বেডি যেই ডরাইছে জীবনও কারো কিছু কইব না। আবার শুরু করো তো। তুমি আমারে জেলে পাঠায় ছাড়বা, ব্যাকপর একটা। দাও। এই ল্যাংড়া, খারা। ল্যাংড়ারে ল্যাংড়ার কানারে কানা কইতে হয় না। মানুষ মনে কষ্ট পায়, মানুষ কষ্ট পাইলে আল্লাহ পাক নারাজ হন। এই যে জ্ঞানের কথা কয়, এই তুমি কোন স্কুলের মাস্টার? তাইলে আরেকটা জ্ঞানের কথা কই, যে মানুষ অন্য মানুষের দুর্বলতা নিয়ে খোঁটা দেয় সে নিজে অক্ষম, কাপুরুষ। এই এই সাবধান, হ্যাঁ, নইলে নাইলে কি? আপনার তো হ্যাঁ সামসা মনে হইতাছে। তা সামসা ভাই, আপনার নাম কি? এই সামসা কবি না, একদম মাইরা চামচ দিয়ে খাইয়া বললাম। দূর থেকে হুমকি দিতেছেন কেন? কাছে আহেন। যারা দূর থেকে হুমকি দেয় আর ভীতু, কাপুরুষ। দুলা ভাই, আপনার সামনেও আমারে মারলো, ওর কত বড় সাহস! এই মিয়া, তুমি আমার চেনো না, চিনলে কাপড় খারাপ করে ফেলাইবা। আপনার তো নিজের অবস্থায় ঠিক নাই, আগে নিজের অবস্থা ঠিক করেন, ভালো হয়ে যান। 60-70 বছরের একটা ছোট্ট জীবন আমাকে, জীবনটা পরকালের কামে লাগান। আসি, আসসালামু আলাইকুম। দুলা ভাই, তোমাকে তো পারলাম না, পারবি কেমনে? 3 নাম্বার বই, 3 নাম্বার শালা। শালা তোরে চাইছিলাম গুন্ডা বানাইতে, আর একটা ল্যাংরা তোরে মাইরা গেল গা। হ্যাঁ, খাও খাও, আমি খাবো না, তোরা খা। পারি না, তোর বাড়িতে যে পুকুরটা ছিল, কিছু মাছ চাষ করা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মেম্বার, কেমন আছো তুমি? তোমার তো দেখা যায় না। তা শুনলাম চেয়ারম্যানের দপ্তরের কাজ নাকি তুমিই করো। সবই আপনাকে দোয়া ভাই, সামান্য লেখাপড়া করছিলাম, সেটা এখন কাজে লাগতেছে। ঠিকই কইছো, কথায় আছে না, লেখাপড়া করে যে গাড়ি করাই চড়ে সে। তা টাকা পয়সা তো অনেক কামাইছো, বিয়ে শাদী করে ফেলো, আর কত একা থাকবা? হ ভাই, বাড়ি থেকেও চাপ দিতেছে, কিন্তু ভালো মেয়েটে পাইতেছি না। যদি ভালো মেয়েটে পান তাহলে সন্ধান দিয়ে। না না, আমার চয়েস ভালো না, নিজের টাইরে রাখতে পারলাম না। আর কতদিন ভাই? এইবার সাদিয়ার কষ্ট চাপা দিয়া নিজের জীবনটা নতুন ভাবে শুরু করেন। তবে ভাই, আপনি একখান জিনিস, যেই খেলা দেখাইছেন, আপনার খেলায় ময়দান ফাঁকা। আচ্ছা ভাই, সাদিয়া সাহেব কি করছেন?
আরে আমি কিছু করি নাই, সবই ওর কর্মের ফল। আমারে পঙ্গু করে দিছে না, এটার ফল ভোগ করতেছে। তবে ভাই সাদিয়া সাহেব রেখে দায় দিয়া ভালোই করছেন। সাদিয়া যতদিন না ফিরতেছে ততদিন আমি অবসিত চেয়ারম্যান। আর ফিরলেই বা কি, ফিরলে হাতে হাত করা যায় জেলে। তবে ভাই সাহেব যদি ফিরে আসে তাহলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। মেম্বার মামা চিন্তা করেন না, সাহেব। দুলাল, তোরে যে জিনিসটা আনতে গেছিলাম আনছিলি? কি আনতে গেছিলেন মামা? কি আনতে গেছিলাম এটা ভুলে গেছোস? চাবি আনতে গেলে জুতা মারবো তোরে। মেম্বার, মেজাজ খুব খারাপ আছে, তুমি এখন যাও। আর সাদিয়ার খবর পেলে আমাকে জানাইও। আচ্ছা তাহলে আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে খেপে গেলেন যে, দুলালটা কি আনতে গেছিলেন? ওরে আমি কিছুই আনতে কই নাই, একলের মতো মেম্বারের সাহেবের ব্যাপারে সব কইতেছি, এই জন্য ওরা কায়দা করে ভাগাইলাম। কইলে এই সমস্যা কি? মেম্বার তো আমাকে লোক, তাছাড়া আপনার খাস সামসা। এই বেরে নিয়ে তুই আমার সাথে চলো। মেম্বার একটা দুই মুখা সাপ, পরে বিশ্বাস করা আর নিজের গালে জুতা আমার একই কথা। ভাই ওটা মরে খান। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। নবীর আজে বাজে কথা বলছিল, কিছু করার ছিল না। তুমি কইছো ভালো কথা, সাহেবের মধ্যে কথা কইতে দিছো কেন? আপনি খামাখা আমার বক্তা আছেন, সাহেব একলাই আসছে। আইসে যখন ওরে থামাইতে পারলা না, ওরে কথা কইতে দিছো কেন? আব্বা, সাহেব ভাই অন্যায় প্রতিবাদ করছে। দবির কাকা যে আজে বাজে কথা কইলো, এটা আপনি দেখলেন না? হ্যাঁ কিছু কইতে পারলেন না? যত ঝটপট আমার লাগে। তুই চুপ থাক, বড় মধ্যে কথা কইতে আইসুস কেন? যা তুই ভিতরে যা। আসিয়া, তুমি তো পোলাডারে বিপদে ফালাইবা, সেই সাথে আমাগরও বিপদে ফালাইবা। আমার নিয়ে চিন্তা করেন না চাচা, যতদিন হায়াত আছে ততদিন আমি কারো ভয় পাই না, একমাত্র আল্লাহ ছাড়া। ভয় পাইব তারা যারা নিজেকে পাপের মধ্যে ডুবায় রাখে। আমি সবসময় আল্লাহ পাকে সাহায্য প্রার্থী। দবির আমার কোনো ক্ষতিই করতে পারবো না। দেখো বাবা, আমার পোলাটা ছোট, ঘরে বিবাহযুক্ত কন্যা। তুমি 2 দিনের মেহমান, 2 দিন বাদে চইলা যাইবা। তোমার এই কথার জাহাল দবির কয়দিন পর আমাকে উপর দিয়া উঠাইব। তুমি খামাখা মাত দড়ি দেখাইও না, এগুলি বন্ধ করো। বাবা তুমি ওনার কথা কিছু মনে করো না। কিছু মনে করি নাই, উনি আমার বাবার মতো, কিছু মনে করার প্রশ্নই আসেন। আপনারা সবসময় আল্লাহ পাকের উপরে ভরসা রাখেন। আপনারা যদি এমন চুপ করে থাকেন তাহলে তো দবিরের মতো লোক আপনাকে পাইয়া বইব, প্রতিবাদ করতে হইব। আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। আমার অর্থ সম্পত্তি সব কিছুর বিনিময়ে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। তারে ছাড়া আমার জীবন অন্ধকার, আমার জীবন অর্থহীন। আল্লাহ, তুমি আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি আপামনি রান্না শেষ, আপনার গরম গরম খান দিই। খাইতে ইচ্ছা করে না রে সালমান। একবার দেখছেন নিজেরে, না খাইতে খাইতে স্বাস্থ্যটা কি করছেন? মুখটা একবারে শুকায় গেছে। নিজের একটু যত্ন নিয়ে। কার জন্য নিজের যত্ন নিব রে? আমার জীবনের সব সুখ শান্তি একেবারে নষ্ট হয়ে গেছে রে সালমা। এই কথা কইেন না আপামনি, সাহেব ভাইজান খুব তাড়াতাড়ি শুই লাইব। আয়া যদি আপনার এই অবস্থা দেখে, উনি খুব কষ্ট পাইব। সালমা, জি আপামনি। সামনে শুক্রবারে আমি তো ওরা লোকমানি বিয়ের কাজটা শেষ করতে চাই, সাহেবের ইচ্ছাটা পূরণ করতে চাই। কিন্তু আপামনি, লোকমান তো রাজি না। সে তার উস্তাদরে ছাড়া বিয়া করব না। কি? লোকমানের এত বড় সাহস আমার আদেশ অমান্য করে? আমি ওর সাথে কথা বলবো। তোরা আবার কোনো আপত্তি নেই তো? জি না আপামনি। আপামনি আপনি বহেন, আমি খাওয়ান নিয়ে আইতেছি।
আপামনি কই? আপনি মনে তো ফজর নামাজ পড়ে ঘুমাইতেছে, এখনো উঠে নাই। আচ্ছা লোকমান, তোমার একটা কথা কওয়ার দরকার ছিল। লজ্জায় কইতেও পারতেছি না, আবার না কইয়া উপায়ও নাই। এত কষ্ট লইতেছো কেন? কি কইবা কও? হাতে কোনো টাকা পয়সা নাই, করে কোনো বাজার সদাই নাই, কেমনে কি করবো কিছুই বুঝতেছি না। চিন্তা করো না, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হইব। লোকমান, তুমি বাড়িতে বসো, আমি যে দেখি কোনো জায়গায় কোনো কাম কাজ পাই নাকি। সালমা, তুমি পাগল হইছো? তুমি কাজ করবার কয় টাকা পাইবা কও? এই টাকায় 3 জনের একবেলা খাওয়ান জুটবো কিনা সন্দেহ আছে। তাইলে কি করবো আমি? তোমাকে বাড়িতে কোদাল টুকরি আছে? হ আছে, কিন্তু কি লিগা? নিয়ে আসো। এই না, তুমি আপামনির দেখে রেখো, আমি কাজের খুঁজে গেলাম। তোমার কোনোদিন কষ্টের কাম করতে দেখি নাই, তুমি পারবা? দরকার হলে লোকমান সব পারে, আল্লাহ ভরসা। হে আল্লাহ, জানি না কোন পাপের শাস্তি পাইতাছি, মেহরবানি কইরা আমারে তাড়াতাড়ি সুস্থ করে দাও মাবুদ। আমার স্ত্রীরে খুঁজা বাইর করার শক্তি দাও মাবুদ। যদি কোনো গুনাহ কইরা থাকি মাফ কইরা দাও। যে বাড়িতে আশ্রয় নিচ্ছি সেই পরিবারের উন্নতি আর কল্যাণ দান করো। অসহায় মানুষরা আশ্রয় দান করেছেন, তাদের সকল বিপদ আপদ দূর করে দাও, আমিন। দবির কাকা লোকজন নিয়ে আব্বারে মারছে। কেন মারছে? কেন কেন মারছে বুঝেন না? সেদিন অপমান হয়েছে, এর শোধ নিচ্ছে। আল্লাহর কসম, আমি যদি অসুস্থ না হইতাম আমি চরম জবাব দিতাম। আল্লাহর হস্তে শান্ত হও সাহেব, এত উত্তেজিত হইও না। আমাকে বিপদ আর বাড়ায়ও না, আমাকে সমস্যা আমাকে মোকাবেলা করতে দাও। তুমি শান্ত হও। বাবা, তোমার কিছু করা লাগবে না, তুমি চুপ থাকো। আব্বা শান্ত হও তো। দোষ আপনার গোকা, দোষ আমার। আমি যেখানে যাইছি আমি সমস্যা, সেখানেই কি শান্তি লাগতাছে। এই বাড়ি ঘর এখন আমাগো। ঠিকই কইছ, বাড়ি ঘর তো আমাগোই। সুপারি কমাই খাইও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা, আমি মেম্বার ঠিক আছে, কিন্তু সাদিয়ার অ্যাবসেন্টে এখন আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি। ও তাই নাকি? খুব ভালো। তা আমার বাড়িতে আসার কারণ কি? রিজিক খালু, এটা কিন্তু আপনার বাড়ি না, এটা সাদিয়ার বাড়ি। সাদিয়ার অবর্তমানে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব আমাকে কাঁধে পড়ছে। তার মানে কি এই বাড়ি আমাকে? এই কথাটা মনে মনে রাখেন, প্রকাশ করেন না। সাদিয়া যদি জানতে পারে আর সাদিয়া যদি ফিরে আসে তাহলে কিন্তু জানে বাঁচবেন না। ও খুব সাদিয়ার দালালি করতাছো। সাদিয়া যে তোমারে সেকামাইসিন ট্যাবলেট খাওয়াইছিল, বুঝা গেছিলা? একবার নাকি জোতার মালাও গলায় দিছিল। আপনাদেরকেও তো রাত দুপুরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছিল, সেটা কি ভুলে গেছেন? মনে নাই? যাই হোক, পুরানা কথা মনে করে লাভ নাই, এতে কষ্ট পায়। আমিও তো সেই কথাই কইতাছি, পুরনো কথা মনে করে লাভ আছে? কোনো লাভ নাই। তা বাবাজি,
আমরা তোমার কিভাবে সেবা করতে পারি? সাদিয়ার ড্রয়ারে কিছু গুরুত্বপূর্ণ সরকারি ফাইল আছে, সেগুলো নিতে আইছি। চাই লাভ নাই, চাবি তো নাই। চাবি চাবি আমার কাছে আছে। সাদিয়া গ্রাম ছাড়ার আগে এই চাবি আমার কাছে দিয়ে গেছে। চাবিটা দিলে আমার কাছে দাও। আলমারিতে কি কি ফাইলপত্র আছে আমি আইনা দিই। সাদিয়া শুধু আমারে ড্রয়ার খোলার অনুমতি দিছে। রাখো তোমার অনুমতি, তোমার অনুমতি তোমার পকেটে রাখো। চা দিতে কই, চা খাইয়া যে গেট দিয়ে আসছো সয় সম্মানে সেই গেট দিয়ে চলে যাও। রিজিক খালু, আপনি কিন্তু সরকারি কাজে বাধা দিতেছেন, আর সরকারি কাজে বাধা দিলে এর পরিণাম ভালো হয় না। বাবাজি তুমি এখন না গেলে মসজিদের লোক আইসা তোমার সরকারি কাজে দফা রফা শেষ করে দিব। যাও যাও কইতাছি। আলগা মাত বুড়ি করতে আসি। ও চা বুড়ি আইছে। দিল ভাই শয়তানটা ভয় পাইস না। ওই ও তোর দিস না কিন্তু যদি মারা দিল ভাই মারবো। এত চেষ্টা করে তোর আমি মস্তান মানে তো পারলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইটা কথা কইতে চাইছিলাম। কি করবে তাড়াতাড়ি কও, আমাকে আবার চেয়ারম্যান সাহেবের সাথে মিটিং আছে। তাড়াতাড়ি কইতাছি। আপনি বাতেন চাচারে কেন মারলেন? সেদিন দুইটা কথাই কইছি, তার শোধ নিলেন। আমি কি কোনো অন্যায় কথা কইছি? আপনি আমারে মারতেন, বাতেন চাচারে কেন মারলেন? সেই কৈফত আমি তোমার দিব না। চেয়ারম্যান সাহেব অপেক্ষা করতেছে, আমাকে যাইতে হবো, তাই না শালা? জিতুল ভাই, দুর্বলের উপর সবলের অত্যাচার আল্লাহ পাক পছন্দ করেন না। সাবধান, যদি আমার কারণেই তারে মারতেন তাহলে আমারই মারতেন। ওই বেচারারে কেন মারলেন? বাতেনের কাছে আমি 1.5 লক্ষ টাকা পাই, এটা না দেওয়ানোর তাল বাহানা করতেছে। এই লিগে একটু শিক্ষা দিলাম আর কি। আমি কিন্তু চাচার অপমান আর কোনোভাবে সহ্য করব না। তাইলে তুমি টাকা দিয়ে দাও, মামলা ডিসমিস। আল্লাহর কসম, আমার কাছে যদি টাকা থাকতো আমি আপনার মুখের উপরে ছুঁড়ে মারতাম। বেশি বড় কথা কয় না, তোমার দেখলে বোঝা যায় তুমি জনম ফকির, তাই না? লাভ সামা, লোকমান কই? লোকমানের যে দেখতেছি না। আপু মনে লোকমান পরে ভাত খাইবো। কি আশ্চর্য, লোকমানকে ডাক, আমাদের সাথে বসে খাক। ওকে তো সারাদিন আজকে দেখলামও না। আমি কইছিলাম হেন খাইবো না, আপনার সামনে হে খাইতে পারবো না। কি আশ্চর্য কথাবার্তা। লোকমান, এই লোকমান, জি আপু মনি, নে প্লেট নিয়ে খেতে বস, আমরা একসাথে বসে খাই। আপনারা খান, আমি পরে খাবো না। একটা কথাও না, সালমাকে খেতে দে। বস। লোকমান, কই ছিলি সারাদিন? সারাদিন তোকে দেখলাম না। আপু মনি, কাজে গেছিলাম। এই অচেনা দেশে অপরিচিত জায়গায় তোর আবার কাজ কি? আপামনি গরম গরম তাদের ভাত খান না, বিসমিল্লাহ কইয়া। আজকের তরকারি বেশি একটা ভালো হয় নাই, দেখি কালকারও ভালো কিছু আনতে পারি নাকি। সালমা, তুই কথা লুকাস না। লোকমান, তুই কই গেছিলি? আপামনি, মাটি কাটার কাজে গেছিলাম। হায় আল্লাহ, তুই মাটি কাটতে গেছিস কোন দুঃখে? আপামনি, লোকমান যদি কামে না যাইতো তাহলে আঙ্গু তিনজনের আর খাওন জুটতো না কপালে। সালমা, আজকে তরকারি কি কি রাঁধছো? আপামনির প্লেট খালি, আপামনির দাও। লোকমান, আমার কারণে তোর জীবনটা নষ্ট হয়ে গেল রে। আমারে তুই মাফ করে দিস। আপামনি খবরদার, এইসব কথা আর কইবেন না, তাইলে কিন্তু আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। আপামনি, কষ্টের দিন বেশি দিন থাকবো না, আপনি খান।
নিজের খুব অপরাধী লাগতেছে রে সালমা। আমি আসলে অপরাধী। আপামনি আপনি ডাইরি দিই। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ভাইটা সমস্যা কি তোমার? আমি একজন মেম্বার মানুষ আর তুমি আমার সাথে এইসব করতেছো? এত কথা কাও কেন? মামারে তোমারে ডাইকা আনতে কইছে, তোমারে ডাইকা আনছি। কথা কম, আসো। ভাইট না, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। আর মজিদ ভাই, আমারে এমনি করে ধরে আনার কি আছে? আপনি বললেই তো আমি চলে আসতাম। আর ভাইট না, ফাইজলামের একটা লিমিট আছে, লিমিট কিন্তু ক্রস করতেছো। এই একদম সাউন্ড কম, কথা কবি কল্লা ফালাই দেব একদম। তুই সাদের বাড়িতে গেছিলি কেন? সাদিয়া তো আপনার মামলায় পলাতক, চেয়ারম্যানই তো আমার সামলাইতে হইতেছে। সাদিয়ার আলমারিতে কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছিল, ওগুলো আনতে গেছিলাম। সাদিয়া কই? সাদিয়া কই মানে? আরে ভাই সাদিয়া কই আমি কি জানি? তুই কেমন জানোস মানে? তুই জানোস না সাদিয়া কই? তাহলে সাদিয়ার বাড়ির আলমারির চাবি তোর কাছে কি হেঁটে হেঁটে গেছে? আমার কাছে কোনো চাবি টাবি নাই ভাই, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। মেম্বার মিছা কথা কইতাছে, চাবি মেম্বারের কাছে, সে নিজে আমারে দেখাইছে। সাদিয়ার লগে মেম্বারের যোগাযোগ আছে, ডলার দিলেই সব বেরিয়েব। ভাই 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 আমি কিচ্ছু জানি না, সত্যি কইতাছি আমি কিচ্ছু জানি না। ইশারা করা লাগে না ভাই, সত্যি কইতাছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না ভাই। ভাই এই থাম। শুভ, তোমার আমরা মারতেছে নাকি কে? তুমি এক কাম করো, সকালে আমার সাদের কাছে নিয়ে যাও, আর তা না হইলে তোমার পিড়ে কিন্তু পঙ্গু করে ফেলাম। এই ওই না গুদাম আটকে রাখ, আর এদিকে কিছু খাওয়ান দিস। ভাই আমার ছাইরা দেন, আমি সকালে ঘুম থেকে উঠে চলে আসবো। ভাই আমার ছাইরা দেন, ভাই ভাই ছাইরা দেন। সাদিয়া, আল্লাহ তুমি আমার সাদিয়ারে মিলাইয়া দাও। আমার সাদিয়া যেইখানে আছে তারে তুমি ওইখানেই ভালো রাখো। আমার সাদিয়ারে আমার কাছে ফিরাইয়া দাও আল্লাহ। ভাই ধরতেছে না তো? আরে ধরতেছে না, তুমি বারবার চেষ্টা করো, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, তাছাড়া মেয়ে মানুষের ফোন ব্যাগের মধ্যে থাকে। আবার চেষ্টা করো, ঢুকাও। কি হলো, ঢুকাও। সাদিয়া কেমন আছো? আমিও ভালো আছি। সাদিয়া তোমার কখন থেকে কল দিতেছি, ধরতেছো না কেন? আচ্ছা যাই হোক, সুখবর আছে, তোমার টাকা, চেক বই সব আমার হাতে। সাহেবেরও খোঁজ পাইছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। সাদিয়ার কিছু হয় আপনার কিন্তু আমি চিন্তা খবর দেব, এরপর জেল ফাঁস যা হয় মাইনে নিব। শয়তান, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আল্লাহ যার হেফাজত করে পুরো দুনিয়াও তার ক্ষতি করতে পারে না। চুপ থাক, রাম ছাগল একটা। তোমার মাথার কি গুলো আছে আমার বোঝা শেষ। ওই টিনের ঘরে আমাকে দুজনকে থাকতে দাও, 3 বেলা খাইতে দাও, আর কিছু চাই না। আমি যদি 10 মিনিটের মধ্যে ফিরে না আসি, মনে করবেন আমি বিপদে পড়ছি। কোনো কিছু চিন্তা করবেন না, যে এইখানে মন চায় চলে যাবে।